আমি জব করবো না বিজনেস করবো। অনেক ইয়তের মধ্যে এই প্রশ্নটা থাকে ক্যারিয়ার চয়েসের সময়। বিজনেস থেকে ভালো কিছু করা যায়, কিন্তু এটা আসলে ডিপেন্ড করতেছে যে আপনি কোন প্রকৃতির মানুষ তার উপরে। ধরুন আপনার একটা গাড়ি আছে, ডিজেল চালিত ইঞ্জিন আপনার গাড়িতে, আপনি গিয়েছেন পেট্রোল পাম্পে, এই আমাকে তেল দাও বা রিফিলিং করে দাও, জিজ্ঞেস করেছে আপনাকে কোনটা দিব, ডিজেল, অকটেন, পেট্রোল। আপনি বললেন সবচেয়ে যেটা ভালো হবে ওইটাই দাও। সে যদি আপনার ডিজেলের গাড়িতে অকটেন ভরে দেয় অথবা বিমানের যে তেল লাগে সেই তেল ভরে দেয়, আপনার গাড়ি কি আর চলবে? ঠিক তদ্রুপ আপনার জন্য উপযোগী কোনটা। আমরা যেগুলোকে বিজনেস বলি, ধরেন ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, আসলে এগুলো বিজনেস না, এগুলো সব সেলফ এমপ্লয়েড। তারা নিজের কাজটি নিজে করছে। আপনার এলাকার ছোটখাটো যে দোকানদার, এটাও কিন্তু বিজনেস না, এটাও কিন্তু সেলফ এমপ্লয়, অর্থাৎ নিজের কাজটি নিজে করছে। মুদি দোকানদারি করছে, মাসে 20-30 হাজার আয় করছে, সংসার চালাচ্ছে, আমরা ওইটাকে বিজনেস ভাবি। কিন্তু বিজনেসের সংজ্ঞা অনুযায়ী ওইটাও বিজনেসের মধ্যে পড়ে না, ওইটাকে বিজনেস বলা যায় না। যদি আমরা এতদিন জানতাম ওটা বিজনেস, কিন্তু আসলে এটা বিজনেস না। বিজনেস হচ্ছে যেখান থেকে নিয়মিত টাকা আসতে থাকবে, কিন্তু আপনি ওখানে কাজ করছেন না তবুও টাকা আসতে থাকবে, এটাকে বলা হয় ব্যবসা। আর জবটা কি? যেখানে আপনি কাজ করবেন পয়সা আসবে, কাজ করবেন না পয়সা আসবে না। আমাদের সবার মধ্যে এই 3 টাইপের মানুষ আছে। আপনি কোন ক্যাটাগরিতে আছেন সেটা একটু আপনাকে মিলাবেন। কিছু লোক আছে সেলফ ড্রিভেন, তাদেরকে চালানোর জন্য কারো কমান্ড দরকার হয় না, সে একা একা সিদ্ধান্ত নিতে পারে, একা একা কাজ করতে পারে। কিছু মানুষ আছে যারা পিপল ড্রিভেন, তাদের চালানোর জন্য অন্য একজনের পুশ দরকার হয়, প্রেশার দরকার হয়, কমান্ড দরকার হয়, তারা নিজেকে নিজে পরিচালনা করতে পারে না, তারা হচ্ছে পিপল ড্রিভেন পাবলিক। আর কিছু মানুষ আছে সিচুয়েশন ড্রিভেন, কোনো একটা সিচুয়েশন তৈরি হওয়ার আগ পর্যন্ত তারা আর নড়ে না। লাইক বিল, কারেন্ট বিল কখন দেয়? লাস্ট ডেটে দেয়। স্কুলের ফিস কখন দেয়? শেষ দিনে। ফর্ম ফিল আপ কখন করে? শেষ দিন। ক্ষুধা এত লাগা লাগছে তারপরে খায়। পেশাব আস্তে আস্তে পেশাবের থলি যখন পেটে যাবে তখন গিয়ে পেশাব করে, অর্থাৎ সিচুয়েশন ড্রিভেন। সিচুয়েশন তৈরি হয়, এরপরে নড়াচড়া করে। দারিদ্রতা কষাঘাতে জর্জরিত করবে, তারপর সে কিছু করবে। এই ধরনের কিছু মানুষ থাকে। আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনি কি সেলফ ড্রিভেন, নাকি আপনি পিপল ড্রিভেন, নাকি আপনি সিচুয়েশন ড্রিভেন। সেলফ ড্রিভেন মানুষদের সুবিধা হচ্ছে তারা সকল জায়গায় সেরাদের সেরা হয়। তারা যদি চাকরি করতে যায় তবুও তারা সেরা হয়, কিন্তু ব্যবসা করতে গেলে সেলফ ড্রিভেন মানুষ ছাড়া হবে না। যারা পিপল বা সিচুয়েশন ড্রিভেন, তাদের জন্য কিন্তু ব্যবসা না, তাদের জন্য কিন্তু চাকরি। তারা চাকরি করবে কারণ একজন বস তাকে কন্ট্রোল করবে। বস কখন আসবে কখন যাবে এই জিনিসটা বস নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ বস তাকে বলে দেবে কখন কি করবা, কাজকে আদায় করে নেবে বস। অর্থাৎ এটার জন্য তাকে তার পরিচালনা করতে হচ্ছে না, তার উপরে একজন আছে যে তাকে কমান্ডিং বাইন্ডিং এর মাধ্যমে পরিচালনা করছে। জবে আপনি সারা জীবন 30 ইয়ার্স পর্যন্ত আপনি ফিক্সড প্যাটার্নের একটা কাজ পাবেন, একটা ফিক্সড প্যাটার্নে ওয়ার্ক করবেন, 9টা 5টা ডিউটি করবেন। এছাড়া আপনি অন্যের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন, এখানে নিজের স্বপ্ন বাস্তবায়নের কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনাকে অন্য কেউ কিনে ফেলেছে, আপনাকে একটা পেমেন্ট দেওয়া হবে, সেই পেমেন্টের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনার খরচ বাড়লেও আয় বাড়িয়ে নিতে পারবেন না, এবং আপনাকে রেগুলার রুটিনে একই রকম কাজ করে যেতে হবে জীবনের 30টি বছর ধরে এটা করতে হবে। আপনি যদি পিপল ড্রিভেন হয়ে থাকেন, যে আপনি নিজেকে নিজে পরিচালনা করতে পারেন না, আপনাকে পরিচালনা করতে অন্য কারো, তাহলে আপনার জন্য জবই বেটার। অর্থাৎ চাকরি হচ্ছে তাদের জন্য যাদের অত বেশি ধৈর্য নাই। কাজ করবো, মাস শেষে বেতন পাবো, ব্যাস খাই দাই করলাম, ঘুরে বেড়ালাম, শেষ। অর্থাৎ প্রতিটা কাজের জন্য যাকে আর পরিচালনা করতে অন্য কোনো লোক লাগে না, সেই ব্যক্তির জন্য ব্যবসা। বাট জবে গেলে একটা স্কিল থাকলে চলবে, ব্যবসা করলে মাল্টি স্কিল লাগবে। তাহলে আপনাকে এবার এখানে বসে ডিসিশন নিতে হবে আপনি চাকরি করতে চান নাকি ব্যবসা করতে চান। এবার আপনি ভাবুন, আপনি ব্যবসা করবেন না জব করবেন, সেটা আপনার ব্যাপার।